সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার কম টাকায় খেজুর বাগান করার যে পর্বগুলো চলতেছে, আজকে তার ষষ্ঠ পর্ব। তো আমি এটা করতে চাইছিলাম না, মনে করছিলাম এটা বন্ধ করে দিব। তো কয়েকটা কারণেতে মনে করলাম যে না, আসলে বন্ধ করে দিয়ে লাভ নাই, আপনাদেরকে জানানো দরকার। কয়েকটা কারণে আমি বন্ধ করতে চাইছিলাম। আমি বলি কম টাকার খেজুর বাগান করার কৌশল আর কি, এই পর্বটা। তো আমি তাতে আপনাদেরকে আমার এই 6টা পর্ব এর আগে হয়েছে, আপনারা দেখবেন আমি কোনো সময় আপনাদেরকে বলিনি যে আপনারা শাখার চারা বা টিস্যু কালচারের চারা কিনে বাগান করেন। তো আমি সব সময় আপনাদেরকে এনকারেজ করছি যে বীজের চারা থেকে করেন, তাহলে আপনাদের ভালো হবে। খেজুর গাছের অনেক রোগ বালাই আছে, এগুলো আপনাদের বীজের চারা থেকে করলে অনেক গাছ করতে হয়। দুটো একটা যদি গাছ মারা যায় কোনো সমস্যা নাই, তাতে আপনি শিখতে পারবেন যে কেমন করে এই সব গাছ মারা যায়, খরচ কম হবে। কিন্তু হয়েছে কি, অনেকে এটা শুনে উদ্বুদ্ধ হয়ে যে ঠিক আছে বাগান করবো, এসে করে শাখার চারাতে বাগান করতে চান আপনারা। আর এই শাখার চারার বর্তমান যে দাম, এটা আসলে তো অনেক বেশি, আর এটা আমার একার পক্ষে এটা কমানো সম্ভব না, আর এটা কমবেও না। এটা কমতে গেলে অনেক আরও 10-15 বছর লাগবে বাংলাদেশে। কারণ খেজুর বাগানটা এটা সোজা কোনো ব্যাপার না, এটা করতে অনেক ধৈর্য লাগবে, টাকা লাগবে, সময় লাগবে, অনেকগুলো ব্যাপার লাগবে। তো আপনারা যদি এইরকম যদি নিজেরা যদি মানে বাগান না করেন, তাহলে তো এটার দাম আরও কমবে না, দাম দিন দিন বাড়তেই থাকবে। তো যাই হোক, আমি আপনাদেরকে আরও কিছু আইডিয়া দিব আজকে। তো যারা শাখার চারা কিনে বাগান করতে চান, শাখার চারার দাম কিন্তু বাংলাদেশে অনেক বেশি। আর আমি কোনো সময় বলি না যে আমার থেকে শাখার চারা কেনেন, কারণ আমার নিজেরই অনেক লাগবে, আর আমার আরও অনেকগুলো ব্যাপার আছে। আমার 2-4 জন একেবারে ক্লোজ রিলেটিভ আছে, একেবারে ক্লোজ মানুষ, এদেরকে এমনি দেওয়া লাগবে কিছু লোক আমার। তো সেগুলো দিয়ে আমি বিক্রিও করতে পারবো না, আমার অনেক ঝামেলা আছে। তো যাই হোক, সেজন্য আমি কোনো সময় বলি না, আপনাদের বাইরে থেকেই কিনতে বলি। তো এগুলোর দাম কিন্তু অনেক বেশি নিবে। তো সেজন্য আপনাদেরকে বলি, যারা এটা কিনতে চান, এর থেকে টিস্যু কালচার অনেক ভালো। আপনারা কি জানেন, শাখার চারার থেকে টিস্যু কালচারের চারা কিন্তু অনেক ভালো, ফল আসবে বেশি, ও অসুখ বিসুখ কম হবে, সব দিক থেকে মানে একটা ভালো একটা ব্যাপার, গ্রোথ বেশি, সব দিকে বেশি। তো আমি আপনাদেরকে বলি, যারা শাখার চারা কেনার পরিকল্পনা, আমি এটা পার্সোনালি আমি কিনতে বলি না, কিন্তু যারা কিনতে চান তাড়াতাড়ি ফল দেখবেন এটা সেটা, যারা শাখার চারা কিনতে চান তারা অবশ্যই বাগানে গিয়ে মাতৃগাছটা দেখে কিনবেন। আর শাখার চারা না কিনে আমার মনে হয় টিস্যু কালচারের চারাটা কেনাই খুবই ভালো। ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে অতুল নাম, অতুল প্রাইভেট লিমিটেড, ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, এদের চারা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ভালো। এদের কয়েকটা ব্রাঞ্চ আছে, ইউকেতে আছে, ইসরায়েলে আছে, দুবাইয়ে আছে, আর ইন্ডিয়াতে আছে। তো ইন্ডিয়াতে আছে, রাজস্থান আছে, গুজরাটে আছে। তো আপনারা যারা বেশি কিনতে চান, হয়তো 10টা কিনবেন, এগুলোর দাম বেশি না, 8-10 হাজার টাকার মধ্যে একটা করে চারা পাওয়া যায়। এগুলো খুবই ভালো, অত্যাধিক হাই কোয়ালিটির। আমিও কিছু খুঁজতেছি এইরকম চারা, আমার কাঁচা খেজুরের কিছু গাছ লাগবে। তো যারা এরকম কিনতে চান, এইখান থেকে যোগাযোগ করে নিজে 2-3টা করে আনতে পারেন, এতে আপনার সব দিকে ভালো হবে, ফলন বেশি পাবেন, সব দিকে পাবেন। এটা আবার বলেন না যে আমি আপনাদেরকে কম টাকা খেজুরের বাগান করে মানে পর্ব করে এই কথা বললাম। আমি যখন আমার এই পর্বতে আমি সব সময় বীজের কথা বলি, কিন্তু যারা শাখার চারা কিনতে চান তাদের জন্য এই কথাটা বললাম। আপনারা যদি একেবারেই যদি মানে শাখার চারা কিনেই করবেন, তাহলে টিস্যু কালচারের চারা কিনেন। আর যদি না পান, তাহলে বাগানে গিয়ে শাখার চারা কিনতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমার মতে বীজের থেকে করাই ভালো হবে আপনাদের। আমার সবগুলা গাছ বীজ থেকে, আমার ফল কিন্তু কম আসেনি, প্রচুর ফল আসছে। আমি দেখতেছি আগামী বছর আরও বেশি আসবে। প্রথম একটা শাখার চারা লাগাইছি, আরও লাগাবো। আমার যে পিছনে ওইদিকে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন আপনারা, এই ফাঁকা জায়গাগুলোতে এবার আমি সব পূরণ করে ফেলে দিব। আমার সেই রকম শাখার চারা আছে, আমার রেডি শাখার চারা প্রায় আছে আপনার 20-22টা। তো আমার পিছনের জায়গা ফুল ফিল আপ হয়ে যাবে, 2-4 জনকে একটু দিব, আমার একেবারে কাছের লোক। আর এগুলো বিক্রি তেমন করার পরিকল্পনা নাই। তো ঘটনা হচ্ছে যে, আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, এই যে কারণে পর্বটা আবার করতে চাইলাম আজকে, এখন কিন্তু হজ থেকে অনেক লোক আসতেছে, এটাই কিন্তু সুযোগ।
আমি শুধু এই কথাটা বলার জন্য এই পর্বটা আবার কন্টিনিউ করলাম, তা আমরা এটা করতে চাইছিলাম না। কয়েকজন আমার ইউটিউবে কমেন্টস করছে, ভাই আপনি কম টাকার বলেন, শাকার চারার দাম এত বেশি এই সেই। তো আমি সেজন্য এটা আর করতে চাইছিলাম না, কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার না যে আমার বাংলাদেশের মধ্যে আমার একাই খেজুর বাগান আছে, আমার একাই শাকার চারা আছে, আমি একাই বিক্রি করতেছি, বা আমি হচ্ছে এজেন্ট এগুলোর একাই, আমি এগুলোর কিছু না, আমি আজ পর্যন্ত একটা বিক্রি করতে পারিনি। তো ঘটনা হচ্ছে যে সেই জন্য আপনাদেরকে বলতেছি। তো আমি যে জন্য ভিডিওটা করছি সেটা বলি, এগুলো বাদ দিয়ে এখন কিন্তু হজ থেকে প্রচুর লোক আসতেছে, আসা শুরু হয়েছে। আমার পরিচিত এক ভাই গতকালকে আসছে, সৌদি থেকে আসছে, ঢাকাতে আছে, যাই হোক। তো এদের কাছে থেকে যারা কিনতে পারেননি, এখনও খেজুর কিনতে পারেননি, অন্তত আটিটা নেওয়ার চেষ্টা করেন, আর 2-4টা খেজুর যেটা দেয় সেটা দিয়ে বীজ করেন। এটা এটা এ গ্রেডের খেজুর। সৌদি আরবে কোনো খারাপ খেজুর পাওয়া যায় না। সৌদি আরবের যত খারাপ খেজুর সেগুলো পাওয়া যায় বাংলাদেশ আর ইন্ডিয়াতে, আমরা সেগুলো খাই। কিন্তু ওখানে যেগুলো সেগুলো এ গ্রেডের ভালো খেজুর। তো হজ থেকে যারা নিয়ে আসছে এগুলো কালেক্ট করবেন, আপনারা কালেক্ট করে বীজ করবেন, 3 থেকে 3.5 বছরের মধ্যে ইনশাল্লাহ ফল পাবেন, আমি এটা শিওর দিয়ে বললাম। তো যাই হোক দর্শক, আজকে আর পর্বটা বেশি বড় করব না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।